নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে বছরের প্রথম সোমবতী অমাবস্যা। এই সোমবতী অমাবস্যা কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং স্নান দানের শুভ মুহূর্ত কী, তা আজকের পর্বে জানতে পারবো। এর পাশাপাশি জানতে পারবো সোমবতী অমাবস্যায় স্নান দান, উপবাস এবং পুজো করলে কী ফল লাভ হয়, এই অমাবস্যার কি উপকারিতা রয়েছে। তাই বন্ধুরা, আসো আজকের পর্বে আমরা জেনে নিই এই সমস্ত তত্ত্বাদি। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি নতুন করে শুরু করা যাক। বন্ধুরা, 2026 সালের প্রথম সোমবতী অমাবস্যা অধিক মাসে পড়েছে। এটি অধিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়বে। সমস্ত অমাবস্যার মধ্যে সোমবতী অমাবস্যার একটি বিশেষ স্থান রয়েছে, কারণ এই দিনে স্নান দান, উপবাস এবং পুজো করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ হয়। চিরস্থায়ী সৌভাগ্যের বর ও আরও অনেক সুফল লাভ করা যায়। তাহলে আসো এবার আমরা জেনে নিই এই অমাবস্যা কবে পড়েছে এবং স্নান দান পুজো শুভ মুহূর্তটা কী। বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ অধিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি আগামী 14ই জুন দুপুর 12টা 19 শুরু হবে এবং পরের দিন 15ই জুন সকাল 8টা 23 শেষ হবে। অতএব উদয় তিথি অনুসারে সোমবতী অমাবস্যা সোমবার 15ই জুন পড়বে। এই অমাবস্যায় অর্থাৎ 15ই জুন সোমবতী অমাবস্যায় স্নান করার সর্বোত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত, যা ভোর 4টা 3 থেকে 4টা 43 পর্যন্ত থাকবে। শুভ সময় বা অভিজিত মুহূর্ত হলো সকাল 11টা 54 থেকে দুপুর 12টা 50 পর্যন্ত। যদি ব্রহ্মমুহূর্তে স্নান করতে না পারো, তবে সূর্যোদয়ের পর ভোর 5টা 23 থেকে তা করতে পারো। সোমবতী অমাবস্যাতে স্নান দান এবং পুজোর জন্য অমৃত সর্বোত্তম মুহূর্ত হল ভোর 5টা 23 থেকে সকাল 7টা 8 পর্যন্ত। বন্ধুরা, এই বছর প্রথম সোমবতী অমাবস্যায় শুলযোগ এবং মৃগশিরা নক্ষত্র দ্বারা চিহ্নিত। শুলযোগ ভোর থেকে সকাল 8টা 56 পর্যন্ত স্থায়ী হবে। এরপর 16ই জুন ভোর 4টে 39 পর্যন্ত গণ্ডযোগ থাকবে। মৃগশিরা নক্ষত্র ভোর থেকে সন্ধ্যে 7টা 8 পর্যন্ত স্থায়ী হবে। এরপর আদ্রা নক্ষত্র আসবে। তবে বন্ধুরা, সোমবতী অমাবস্যা যারা করবে তাদের তো অনেক সুফল লাভ হবে, কারণ এই অমাবস্যা অনেক তাৎপর্যপূর্ণ। যেমন ধরো, সোমবতী অমাবস্যায় বিবাহিত মহিলারা উপবাস পালন করে এবং দেবী পার্বতী, ভগবান শিবের পুজো করে চিরস্থায়ী সৌভাগ্য ও স্বামীর সুরক্ষার আশীর্বাদ লাভ করতে পারে। তাদের বিবাহিত জীবন সুখে থাকে। সোমবতী অমাবস্যার দিনে স্বামী স্ত্রী যখন কাঁচা দুধ, গঙ্গা জল, কালো তিল দিয়ে একসঙ্গে শিব পার্বতীর পুজো করে, তখন পরিবারে সুখ শান্তি আসে, জীবনে দুঃখ কষ্ট লাঘব হয়। বিশ্বাস করা হয় সোমবতী অমাবস্যায় গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়, পুণ্য লাভ হয়। এই দিনে স্নান করলে মোক্ষ লাভ হয়। এই বছর জ্যৈষ্ঠ মাসে সোমবতী অমাবস্যা পড়েছে, তাই স্নান সেরে জলদান করবে। ভগবান বিষ্ণুর কৃপায় মোক্ষ লাভ হবে। যদি তোমাদের সমস্ত পাপ মোচন করতে চাও, তাহলে এই অমাবস্যার উপবাস করো। এছাড়া বস্ত্র, খাদ্য, ফল, ছাতা, পাখা ইত্যাদি দান করতে পারো গরিব দুঃখীদের মধ্যে। সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের পাপ মোচনের জন্য তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ নিবেদন করতে পারো। পূর্বপুরুষগণ প্রসন্ন হলে তাদের পরিবারকে অধিক সন্তান সন্ততির এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।